বর্তমান যুগের বেহুলা রেণুকা রয় দাস। বর্তমান যুগে এমন মেয়েও আছে, ভাবতেই অবাক লাগে। যেখানে অনেকেই সামান্য কষ্ট বা অভাবের কারণে সম্পর্ক ভেঙে দেয়, সেখানে রেণুকা রায় দাস নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে ভালোবাসা ও দায়িত্বের এক অনন্য উদাহরণ হয়ে। রেণুকা জানত, যাকে সে বিয়ে করতে চলেছে সেই ছেলেটি রাজীব দাস হাত পায়ে পুরোপুরি প্রতিবন্ধী। তার চলাফেরা, খাওয়া দাওয়া, এমনকি নিজের কাপড় পর্যন্ত পরার জন্যে অন্যের সাহায্য লাগে। কেউ কেউ রেণুকাকে অনেক বুঝিয়েছিল, এই ছেলেকে বিয়ে করছো, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু রেণুকা শান্ত কণ্ঠে বলেছিল, জীবন মানে শুধু সুখ নয়, দায়িত্বও আছে। সে প্রতিবন্ধী শরীরে, কিন্তু মনের দিক থেকে অনেক বড় মানুষ। আজ 2 বছর কেটে গেছে তাদের সংসার জীবনের। এই 2 বছর যেন এক জীবনের সমান লড়াই। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত রেণুকা একাই সব করে। ঘর পরিষ্কার, রান্না, জল আনা, বাজার করা, সবকিছুর পাশাপাশি স্বামীর প্রতিটি ছোট কাজ নিজ হাতে করে দেয়। সংসারে অভাব অনটন লেগেই আছে। অনেক দিন এমনও হয়েছে, একবেলা খাবার জুটেছে, আরেক বেলা কিছুই নেই। তবুও রেণুকা কখনো মুখ ভার করে না। নিজের কষ্টকে আড়াল করে হাসি মুখে বলে, আমরা দুজন আছি, এটাই তো সবচেয়ে বড় আশীর্বাদ। রাজীব দাসের চোখে অশ্রু আসে যখন সে দেখে তার স্ত্রী রেণুকা প্রতিদিন ক্লান্ত শরীর নিয়ে হাসি মুখে পাশে বসে খাওয়াচ্ছে, তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, নিজের হাতের তৈরি জামাটা তার গায়ে পরিয়ে দিচ্ছে। তাদের ঘরে হয়তো রূপোর চামচ নেই, কিন্তু আছে এক মুঠো অটুট ভালোবাসা। যে ভালোবাসা কোনো দারিদ্র্য, কোনো শারীরিক প্রতিবন্ধকতা কিছুই ভাঙতে পারেনি। রেণুকা আজ সমাজের প্রতিটি নারী ও পুরুষের জন্য এক শিক্ষার প্রতীক। সে প্রমাণ করেছে, ভালোবাসা মানে শুধু রূপ বা অর্থ নয়, ভালোবাসা মানে পাশে থাকা, যখন পুরো পৃথিবী পিছন ঘুরে যায় তখনও। আজ রেণুকা ও সাগর দাসের এই কাহিনী আমাদের শেখায়, অভাব থাকুক, কষ্ট থাকুক, মানুষের প্রকৃত সৌন্দর্য তার হৃদয়। আর সেই হৃদয়টাই রেণুকার সবচেয়ে বড় সম্পদ। সোনা সোনা है जहां, अब जाऊं मैं कहां, बस इतना मुझे समझा जा। भीगा भीगा है समा, ऐसे में ही तू